আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মিশানীবাজার থেকে যে ৩টা গরু নিয়ে আসছিলাম পরবর্তীতে, ওই গরুগুলাকে আজকে কোলিটাকে আমি ইনজেকশন করে দিলাম। বাকি যে ২টা আছে ওইটাকে করলাম না। কারণ হচ্ছে তাই গরুগুলাকে নাকি ওনারা ২-৩ মাস আগে কোলিটাকে আমি ইনজেকশন দিয়েছিল। এইজন্য আমি চিন্তা করলাম আরও কয়েকদিন পরে দেওয়া যায়, কোনো সমস্যা নাই। এই বাকি ৩টাকে ইনজেকশন করে দিলাম। অনেকে বলতে পারেন বা আপনারা বোলাস খাওয়াইলেন, তাহলে আবার এখন আবার ইনজেকশন দিতে চান কেন? বোলাসে আপনারা হয়তো অনেকে খামারিরা মোটাদার ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে মারাত্মক লেভেলে ভুল করে থাকে। তারা কখনোই গরুকে কলিজাকে ইনজেকশন দেয় না। কলিজা কৃমিতে কত লেভেলে মারাত্মক ক্ষতিকর গরু, এটা আসলে আপনি কল্পনা করতে পারবেন না। আপনারা অনেকে চিনেন না আসলে কলিজা কৃমি কী। কলিজার ভিতরে যখন জবাই করেন অনেক সময় দেখা যায় ছোটো ছোটো পোকার মতো দেখা যায়, ওগুলো হচ্ছে কলিজা কৃমি। কলিজা কৃমি এত পরিমাণ মারাত্মক একটা গরুর কলিজা যদি 4-5টা কৃমিও থাকে, ওইগুলা প্রতিদিন প্রায় 1 থেকে 2 লিটার রক্ত খেয়ে শেষ করে ফেলতে পারে। 1 লিটার গরু রক্ত উৎপাদন করতে পারে 10 থেকে 12 কেজি দানাদার খাদ্য লাগে। তাহলে আপনি বোঝেন যে পরিমাণ আপনি খাবার দিচ্ছেন ওটাতে রক্ত তৈরি হচ্ছে, ওই রক্তটা কিন্তু কৃমি খেয়ে ফেলতেছে। তাহলে আপনি কি কাঙ্ক্ষিত ফল পাবেন না। এই জন্য গরুকে অবশ্যই বোলাস খাওয়ানোর 7 দিন পরে 7 দিন পর অবশ্যই নাইট্রোনেক্স ইঞ্জেকশন দিয়ে দিতে হবে চামড়া নিচে। এই ইঞ্জেকশনটা দিলে গরু অবশ্যই একটু লাফালাফি করে, এমনকি জলে। এটা একটু বিষ টাইপের একটু ইঞ্জেকশনের জন্য গাবড়ানোর কিছু না, অবশ্যই সাথে সাথে গোসল করা দিলে গরু তেমন একটা সমস্যা হয় না। আর একটা হচ্ছে তারপরে আমি আপনাদেরকে বলেছিলাম দাফে আপনাদেরকে সবগুলো স্টেপ দেখাবো। তাহলে প্রথম ধাপ হচ্ছে বোলাস দিবেন, বোলাস দেওয়া 7 দিন পরে কলিজা কৃমি ইনজেকশন, তার 7 দিন পরে আইভারমেকটিন ইনজেকশন দিয়ে দেবেন চামড়া নিচে। এইভাবে হচ্ছে গরু কৃমি মুক্ত করতে হয়। আমরা হয়তো প্রপার নিয়মটাই জানি না। তো যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এমনকি যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফলো বাটন দিয়ে রাখবেন। আপনাদেরকে অবশ্যই মোটা A to Z সব কিছু ধাপে ধাপে আমি আপনাদেরকে ভিডিও মাধ্যমে তুলে ধরবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।